তো বন্ধুরা আবারও চলে এলাম আমি। এটা হলো কলা বাগান। কলা বাগানের চাষ। হ্যাঁ, অনেকেই বলে বাইরের দেশে সব চালু, এসব চাষবাস হয় না, এটা হয় না, ওটা হয় না, কিন্তু না, ভুল ধারণা। মানে এগুলো কি মাটি হিসাবে চাষ হয় আর কি, তবে হ্যাঁ এটাও বাস্তব, সব জায়গায় চাষ হয় না এসব জিনিসের। এটা হচ্ছে কলা বাগানের চাষ। এই যে এগুলো মানে নাঙল দিয়েছে। হুম তো এদের চাষের পদ্ধতিটা একটু অন্যরকম। একটু অন্যরকম বলতে গেলে, বোঝাতে গেলে কি, মানে এই যে কলা বাগানের চাষ দেখছো, কলা বাগানের ভেতরে দেখো অন্য কিছুর গাছ আছে, সেটা হলো সুপারি গাছ। হ্যাঁ, এই যে একটা কলা গাছ, তারপরে আবার সুপারি গাছ, তারপরে আবার কলা গাছ, তারপরে আবার সুপারি গাছ, তারপরে আবার কলা গাছ, এইভাবে এইভাবে লাইন ধরে দেখো, এইভাবে লাইন ধরে কলা গাছ লাগানো আছে। অথচ ওই কলা গাছের নিচে সুপারি গাছ। এক কথায় বলতে গেলে, মানে ওই কথাই বলে না, এক ঢেলে দুই পাখি, তো ঠিক ওই রকমই এরা একটা চাষের সঙ্গে দুটো চাষ করে। কেননা এই সুপারি গাছ যতদিন না বড় হচ্ছে, ততদিন এই কলা চাষে ওরা পয়সাটা করবে আর কি, এবং এই কলা চাষে ওদের ফায়দাটা হয়ে যায়। তাই এই কলা বাগানের মধ্যে এই সুপারি গাছগুলো লাগিয়ে দিয়েছে, কেননা এই সুপারি গাছ মানুষ হতে এবং বড় হতে অনেক সময় লেগে যাবে। তাই যতদিন না বড় হচ্ছে ততদিন এইভাবে এই কলা গাছ চাষ চলবে, এই কলা চাষ চলবে। হ্যাঁ, দেখো ঘাস পাতা হয়ে গেলে মানে এইভাবে লাঙল দিয়ে দেয়। তারপরে এই যে মাঝে মাঝে মানে যে ঘাসগুলো দেখছো, এইগুলো আবার কোদাল দিয়ে মানে পরিষ্কার করে দেবে। আমাদের দেশের মতো সেই দাউলি দিয়ে নেড়ানো হয় না এইদিকে। এইদিকে সেই হ্যান্ড ট্রাক্টর যেটা বলা হয়, ওই হ্যান্ড ট্রাক্টরেই এইগুলো মানে ওরা লাঙল দেয়, আর এই মিডলগুলো কোদাল দিয়ে মুনিশ করে কোদাল দিয়ে মানে পরিষ্কার করে দেয় আর কি। দেখো পুরো 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 এটা বাড়ি। বাড়ির পেছনেই ওদের নিজস্ব জায়গা। বাড়ির পেছনে কলা বাগান চাষ, আর এই কলা বাগানের ভেতরেই আবার সুপারি। যতদিন সুপারি বাগানটা ঠিকঠাক তৈরি না হচ্ছে, ততদিন এই মানে কলা বাগান চাষটা চলবে আর কি। তো যাই হোক, আজকের মতো এতটাই থাকলো। পরবর্তীতে ভিডিও আবার দেবো, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে যাবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।